আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি কাশফাহালতে বসে গেলেন, চোখ দুটো বন্ধ করে বসে গেলেন। কাশফাহালতে বসে পাগলের হালতটা দেখছেন। দেখতে পেলেন ওই পাগলটা ভণ্ড। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি কাশফাহালতে বসে অন্তর চক্ষু দিয়ে পাগলের আব্বার হালতটা দেখলেন। দেখলেন আব্বাও ভণ্ড। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি কাশফাহালতে অন্তর চক্ষু দিয়ে দাদুর অবস্থাটা দেখলেন। সেখানেও দেখলেন খুব একটা ভালো না। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি কাশফাহালতে বসে অন্তর চক্ষু দিয়ে চতুর্থ বস্তের দাদুর হালতটা দেখছেন। ওই পাগলের চতুর্থ বস্তের দাদু যিনি, তিনি আল্লাহ পাকের দয়া জান্নাতের চৌকাঠটা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার আওলাদ যদি দিল্লির জমিনে অনাহারে থাকে, আমার আওলাদ যদি দিল্লির জমিনে ক্ষুধার্ত থাকে, আমার আওলাদ যদি দিল্লির জমিনে কষ্ট পায়, আল্লাহ আপনি দিল্লির জমিনটা উল্টে দেবেন। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি স্বাভাবিক অবস্থাতেই এসে বললেন, ডেকে আনো বাবা, ওই পাগলটাকে আমার কাছে ডেকে নিয়ে এসো। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি পাগলের মাথায় হাত বুলিয়ে পিঠে হাত বুলিয়ে বললেন, না বাবা না, এমন করে আর বলো না, বলো না, বলো না, বলো না। তোমার কটা রুটির দরকার বলো, তোমার রুটির দায়িত্ব আমি নিজামুদ্দিন নিয়ে নিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি দিল্লির জমিনে যার মাজার, পালকিতে করে যাচ্ছেন, পালকিতে করে যাচ্ছেন। এখন একটা পাগল রাস্তার ধারে দাঁড়িয়ে বলছে, এই আমাকে দুটো রুটি দে, তা না হলে দিল্লি উল্টে দেবো। কে বলছে? পাগল। পাগল রাস্তার ধারে দাঁড়িয়ে একটা পাগল বলছে, আমাকে দুটো রুটি দে, তা না হলে দিল্লি উল্টে দেবো। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি পালকির বেয়ারা থেকে বললেন, নামাও পালকি, নামাও, এই নামাও। এই পাগলটার এত সাহস কি করে হলো? এ বলছে দিল্লি উল্টে দেবো। আমরা হলে বলতাম বাধ্যদিন পাগলের কথা। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার ভক্ত মুরিদ মোতাকিদিনেরা, ও আবার মুরিদ মোতাকিদিনেরা, আমি আবু বকর কোন প্যান্ট শার্ট পরা মানুষকে দেখে দাঁড়াই না। আমি আবু বকর কোন প্যান্ট শার্ট পরা মানুষকে দেখে দাঁড়াইনি। শুনে রাখো বাবা, আমি আবু বকর আমি আমার দিব্য চোখে দেখতে পাচ্ছিলাম সুদূর বাগদাদ শরীফ থেকে গৌসুলে আজম মাহবুবে সুবহানী হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কবরের ভিতর থেকে মাথাটা উঁচু করে ফুরফুরা শরীফের জমিনের দিকে চেয়েছিল। ফুরফুরা শরীফের জমিনের দিকে তাকিয়েছিল। আমার আওলাদ গিয়েছে মুজাদ্দিদের জামানের দরবারে, আমার আওলাদ গিয়েছে মুজাদ্দিদের জামানের দরবারে। আমার আওলাদের সঙ্গে মুজাদ্দিদুল জামান আবু বকর কেমন ব্যবহার করে শুনে রাখো। ও আমার মুরিদ মোতাকিদিনেরা, আমি আবু বকর কোন প্যান্ট শার্ট পরা মানুষকে দেখে দাঁড়াইনি। আমি আবু বকর বড় পীর সাহেবের আওলাদকে দেখে দাঁড়িয়েছি। কিছু বুঝলেন? যে কে প্যান্ট শার্ট পরেছে না পরেছে ওটা আমি দেখিনি। বড় পীর সাহেব কবরের ভিতর থেকে মাথা উঁচু করে দেখছে, আমার আওলাদ গিয়েছে, আমি আওলাদে ওই বড় পীর সাহেবের সম্মানে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ।
বাবা, তাহলে আল্লাহর এই রিলেশনটা দেখেছেন, সম্পর্কটা জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। মনে আছে কথা কি বলেছি? নেব না, যাব না, দাওয়াত করব না, টাকা দেব না, তার কথা শুনবো না, গাল দেব না, সমালোচনা করব না। আমি কি ভুল বললাম বাপ? জি, মাথায় রাখুন, জামানা কঠিন। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ বলেছেন, আখিরি জামানাতে হাতের তালুতে আগুন নিয়ে বেঁচে থাকা যত কষ্টকর, ইমান নিয়ে বেঁচে থাকা কষ্টকর, তার চাইতে বেশি আমাবস্যার কালো ঘুটঘুটে অন্ধকার রাতে কোনটা পাতার খোস আর কোনটা সাপের ফোঁস, এটা যেমন বিনা লাইটে মানুষের জন্য চেনা কষ্টকর, আখিরি জামানাতে কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা নিয়ে বেঁচে থাকা কষ্টকর। এজন্য দরকার শুধু ওয়াজ নসিহতের মজলিসে বসে এই শোনা কথাই দুটো জ্ঞান নয়, ধর্মীয় শিক্ষার বই পুস্তকগুলোকে একটু পড়াশোনা করতে হবে। বিশেষত বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির লিখিত বাংলা কিতাবগুলো একটু পড়েন। 13, 14, 15 মাওলানা বাগ দরবার শরীফের ইসালে সওয়াব যাবেন, তবে হাতে না, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, শুধু হালুয়া কিনে বাড়ি আনবেন না, অন্তত দুটো কিতাব কিনে নিয়ে বাড়ি আসবেন। বুঝতে পারেননি? আপনি পড়বেন, বাচ্চাকে পড়াবেন, স্ত্রীদেরকে পড়তে দেবেন। একদিকে বসিরহাট হুজুর বলেছেন, আমার কিতাব যার ঘরে, আমি রুহুল আমিন রুহানি হালতে তার ঘরে থাকবো। সুবহানাল্লাহ। আর বসিরহাট হুজুরের ওই বাংলা কিতাব যদি আপনি পড়ে রাখেন, কোনো আলেম আপনার পাশে দাঁড়াতে পারবে না। বাংলা কিতাবটা যদি পড়ে রাখেন, বসিরহাট হুজুরের লেখা ফতোয়ায়ে আমিনিয়া, জরুরি মাসাইল, বুঝলেন? এই কিতাবগুলো ফতোয়ায়ে আমিনিয়া, শুধু যদি ফতোয়া আমিনিয়াটা পড়েন, আমার তো মনে হয় কোনো মশলা জানার জন্য আপনারা দৌড়দৌড়ি করতে হবে না হুজুরির কাছে, বুঝলেন? বাংলায় লেখা। বাপ, একটু কিনে এনে পড়বেন, নিজে পড়ুন, আর বউ বাচ্চাদেরকে একটু বলুন, ওদের তালিম দেন। আপনার পরিবারের জন্য সবচাইতে বড় হাদি হলেন আপনি বিশ্বাস করুন। ওদেরকে নামাজের কথা বলুন। আমরা ভাবছি সামনে রোজার মাস আসতে, অনেকে না অ্যাডাল্ট সাবালক সাবালিকা ছেলে মেয়েদের রোজায় থাকতে দেয় না, বলে কোজি তো শরীর খারাপ হয়ে যাবে। কেউ নামাজে ছেলে মেয়েদের ডাকবে না, কেন? ওর কিন্তু নামাজ ফরজ হয়েছে, তবুও বলে ওর বয়স কম, জি ওর বয়স কম, ওর ঠান্ডা লাগবে, কষ্ট হবে, জি এ চিন্তাই ডাকি না। কি সন্তান জন্ম দিয়েছেন ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। দাদা হুজুর কেবলার স্ত্রী আম্মা জান মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে এসেছেন। আল্লাহর ওলি কে? মায়ের পেট থেকে ওলি হয়েছে কে? হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন? এরকম সুবহানাল্লাহ ঝিমিয়ে গেছে কেন? ফুরফুরার নাম শুনে নাকি? কথা বলে রাগ আছে? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শোনেন, আমি একটা কথা বলি, ফুরফুরার কথা এসছে যখন, একটা কথা বলবো, শুনবেন? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হুজুর এসছে নাকি? হুজুর এসছে নাকি? আমার ভাইয়েরা, আমি ফুরফুরা শরীফের কথা আপনাদেরকে একটু শুনিয়ে আমারও নামার টাইম হয়ে গেছে, হুজুর আসলে চলে যাব। তো তার মাঝখানে একটা কথা বলে যাই। আমার পীর হচ্ছেন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা আশিকে রসুল সুলতানুল ওয়াইজিন, যিনি ফুরফুরা শরীফের জমিনে বসে নাত পড়তেন, আর আমার রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে ফুরফুরা শরীফের জমিনে রুহানি হালতে এসে ছোট হুজুর কেবলার সঙ্গে দেখা করতেন। এই ছোট হুজুর কেবলার বড় সাহেবজাদা জনাব পীর আল্লামা
কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন, বলুন আমিন। জি, তো আমার পীর সাহেব হুজুর কেবলা রেখে যাওয়া একটা প্রতিষ্ঠান আমি গুনাহগার চালাই। আপনাদের দান ও দোয়ার বরকতে অনেক এতিম, অনাথ, বাপ হারা, মা হারা বাচ্চারা ওখানে পড়াশুনো করে। এতিম বাচ্চা যাদের বাপ নেই, মা নেই। অনেক বাচ্চা আছে যাদের বাপ নেই, মা নেই। আবার অনেকে আছে যাদের বাপ আছে তো মা নেই, মা আছে তো বাপ নেই। জি, বর্তমানে মাসে 1 লক্ষ টাকা খরচ, 1 লক্ষ টাকা খরচ। কথা বুঝেছেন? শুধু 14 কুইন্টালের মতো চাল লাগে এখন মাসে ওদের খাওয়াতে। 14 কুইন্টাল মতো চাল লাগে। বাবা, আমি নিজে অসুস্থ, আর এখন সত্যি খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে বোর্ডিং চালাতে, এই ছেলেগুলোকে খাওয়াতে। তো আল্লাহ পাকের মেহেরবানি, আপনাদের এই এতিম বাচ্চারা প্রতিদিন ফজরের পরে, তারা এশার পরে গোটা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া চাই। এতিমের দোয়া বিফলে যাবে না। আমি গুনাহগারও আপনাদের জন্য দোয়া করব। এতিম, অনাথ, বাপমা হারা বাচ্চাদের দেওয়ার মতো যদি আপনাদের পকেটে কিছু থাকে, কত পয়সাই তো চায়ের দোকানে খরচ হয়ে যায়, কত পয়সাই বন্ধু বান্ধবদের পিছনে খরচ হয়ে যায়। এরা যদি নামাজ পড়ার, কোরআন পড়ার, হাদিস পড়ার সুযোগ পায়, আল্লাহ চাইলে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। যদি কেউ দিতে চান, কারো উঠতে হবে না। আমার হাজী সাহেব যাচ্ছেন, আর আমি তার মাঝখানে আপনাদের কাছে যে কথাটা বলছিলাম শোনাই। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পানিতে ফুঁক দেওয়া, তসবিহ টেপা মানুষ ছিলেন না, শুধু ওয়াজ করা মানুষ ছিলেন না। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সেই জামানায় সৌদির মুহাদ্দিসের কাছ থেকে 40টা হাদিসের কেতাবের উপরে পরীক্ষা দিয়ে মাওলানা ডিগ্রি অর্জন করেছিলেন। একটু জোরে বলবেন, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, এই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বয়সটা যখন ছিল 9 বছর। ক বছর বলেছি? 9 বছর। যখন সীতাপুর মাদ্রাসাতে পড়তে, ওই সময় দাদা হুজুর কেবলাকে রুহানি হালতে বায়াত করেছিলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন, একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, নারে তাকবীর। দাদা হুজুর কেবলাকে রুহানি হালতে বায়াত করিয়েছেন রাসূলুল্লাহর প্রধানতম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাদা হুজুর কেবলাকে বায়াত করিয়েছেন রুহানি হালতে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সেই সিলসিলা, আমরা সেই সিলসিলার মানুষ, এটা হক সিলসিলা। এবার একটা কথা, দাদা হুজুর কেবলার সব আওলাদকে আপনার ভালো নাও লাগতে পারে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল সবার কাছে ভালো ছিলেন না, ছিলেন কি? এ কথা বলেন না। দাদা হুজুর কেবলার সব আওলাদ আপনার ভালো নাও লাগতে পারে। আপনার যার ভালো লাগে না আপনি তার কাছে যাবেন না, যার ভালো লাগে না তাকে দাওয়াত করবেন না, যার ভালো লাগে না তার ওয়াজ শুনবেন না। কিন্তু আমি আপনাদের ভাই অনুরোধ করে বলে যাব, চায়ের দোকানে বসে কারো সমালোচনা করবেন না, কাউকে গাল দেবেন না। আমার কথা বোঝেননি? কারো সমালোচনা করবেন না, কাউকে গাল দেবেন না। ভালো লাগে না যাব না, ভালো লাগে না নেব না, ভালো লাগে না দাওয়াত করব না। দাদা হুজুর কেবলা বলে গেছেন, বাবা আমার ইন্তেকালের পরে আমার আওলাদদের ভিতরে কিছু জানুক আর না জানুক, আমার চিন্তা হয় কেউ যদি পীর সাজিয়া বসে তো যে শরিয়াত মোতাবেক চলবে তোমরা তাকে মানবে, যে শরিয়াত মোতাবেক চলবে না তোমরা তাকে মানবে না। পরিষ্কার কথা। আপনার যদি মনে হয় যে অমুক আওলাদ শরিয়াত মোতাবেক চলছে না, আমি নেব না তাকে, তবে তাকে গাল দেব না। কথা বোঝেননি? কেন বললাম শুনে নেন একটা কথা। দাদা হুজুর কেবলার দরবারে একটা প্যান্ট শার্ট পরা মানুষ এসছে, প্যান্ট শার্ট পরা, মুখে দাড়ি নেই,
প্যান্ট শার্ট পরা মানুষ দাদা হুজুরকে দরবারে এসছে। তো দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি ওই মানুষটাকে দেখে উঠে দাঁড়ালেন। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই মানুষটার সঙ্গে গল্প করলেন, কথা বললেন। আবার যখন উনি চলে যাচ্ছেন, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আবারও উঠে দাঁড়ালেন। আবার উঠে দাঁড়ালেন। তো হুজুরের ভক্ত মুরিদ মোতাকিদিনরা চিন্তা করছে কি ব্যাপার, জামানার মুজাদ্দিদ একজন প্যান্ট শার্ট পরা মানুষকে দেখে দাঁড়াচ্ছে। খুব ধীর মস্তিষ্কে শোনে, জামানার মুজাদ্দিদ একটা প্যান্ট শার্ট পরা মানুষকে দেখে দাঁড়াচ্ছে কেন? আর ইসমাইল আলাইহিস সালামের বিবি বলল কোন রকমে যাচ্ছে। আমরাও তো বলি, তাই বলি না আমরা, চাচা কেমন আছো? বলে খোকা পার ডে 15 টাকার ওষুধ লাগে, ওষুধ না গেলে মরে যাবো। বলছে গতকাল যা হয়েছিল খোকা, ওহ আমার বড় ছেলে যদি বাড়ি না থাকতো আর 8 ঘন্টা দেরি করলে আমার তোরা পাতিস নে, একদম মরে যেত। বাঁচানোর মালিক কি কোনো ডাক্তার? না। রোগ আর ঔষধ দুটোর মাঝখানে থাকে পর্দা। আল্লাহর হুকুম হলে ঔষধ রোগে কাজ করে, হুকুম না হলে কাজ করে না। দেখবেন অনেক সময় অনেক বড় বড় MBBS ডাক্তারের ওষুধ খেয়ে কাজ হয়নি, এলাকার একটা হেতুড়ে ডাক্তারের ওষুধ খেয়ে কাজ হয়ে গেছে। কি বলবেন এই ডাক্তার বোঝে বেশি? না না, আসলে ওই ডাক্তারের ঔষধে আল্লাহর হুকুম হয়নি, এই ডাক্তারের ঔষধে আল্লাহর হুকুম হয়েছে। জি, ওষুধ খেতে হবে, কিন্তু কি বলতে হবে? আল্লাহু শাফি আল্লাহু কাফি। আল্লাহ শেফা দেওয়ার মালিক তুমি আল্লাহ, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। একটু জোরে বলুন, একটু জোরে বলেন। জি, তো শোনেন, ফিরে আসি। ইসমাইল আলাইহিস সালাম, আমি বুখারী শরীফের ঘটনা শোনাচ্ছিলাম। বললেন যাও বিবি, আমার আব্বা যখন বলেছে চলে যাও, তোমাকে তালাক দিয়ে দিলাম, তবে খবরদার এই কথা শুনিয়ে কালকে যেন বাড়ি গিয়ে আবার গিন্নিরি বলবেন না যে আমি তোমাকে দিয়ে দিলাম। দরুদ শরীফ আল্লাহুম্মা বলেন। জি আব্বা বলেন, পাঠাচ্ছি। খুব মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ধন্য গো মা আমিনা, ধন্য গো মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা। তোমার মতো এমন মাঝে আর কেউ হবে না। ধন্য গো মা আমিনা, ধন্য গো মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা। আর এমন ছেলে রাখলে গর্ভে, ও মাতার জোড়া মেলে না। এলো খালি মানিতে ছুটে, এলো খালি মানিতে ছুটে নবী মুহাম্মদ, আর মায়ের কোলে বসে আছে ও সে পূর্ণিমারি চাঁদ। আল্লাহুম্মা বাবা, এই তালাকের ওয়াজ শুনে বাড়ি যেয়ে যেন কালকে গটাগট মেরে দেবেন না যে কাল হুজুর এসে বলে গেছে বাপ বললি তালাক দিতে হবে, দে মেরে দে। এমনি তাই
তালাকে সরাসরি বুঝলেননি, তালাক একটু রেগে গেছে তো বলছে তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, গোষ্ঠী শুধু সব তালাক। শালা বিয়ে করেছে বউরি আর তালাক দিচ্ছে শাশুড়িরই, এত রাগা রেগে গেছে। তালাক হালাল, নিকৃষ্টতম হালাল। কি হালাল বলেছি? নিকৃষ্টতম হালাল হলো দুটো জিনিস, একটা হলো তালাক দেওয়া আর একটা হলো ভিক্ষাবৃত্তি করা। তবে তালাকের যে পদ্ধতি ইসলাম বলেছে সেই পদ্ধতিতে তালাক হয় না। বুঝতে পারেননি? রাগ হয়ে গেছে আর ঝেড়ে দে বসে থাকলো, ইসলাম ওটা বলিনি। শোনেন, আপনার স্ত্রী আপনার কথা শোনে না, আপনার কথা নেয় না, নামাজ পড়ে না, পর্দার ভিতরে থাকে না, বেকাহারে তৈরি এ জিনিস কিছু আছে, থাকবে না? থাকবে। জি, এইবারে শরিয়াত বলছে ও যখন আপনার কথা নেয় না, তাহলে আপনি এক কাজ করুন, প্রথমত ওর কাছে কিছু ওয়াজ করুন, ওকে কিছু ওয়াজ করুন, ওরে দিনের কথা কিছু, ধর্মের কথা ওকে কিছু শোনান। আপনি স্বামী ওকে কিছু শোনান। কখন শোনাবে? এ তো রাত 1টার সময় গ্যাজার কলকে দম দিয়ে বাড়ি ফিরেছে। হ্যাঁ, বিবি টেক্কা গোলাম মেরে এসে বাড়ি এসে কখন শোনাবে ধর্মের কাহিনী? সেই মোহাব্বত আছে নাকি? জি, আপনি ওর কাছে ওয়াজ করুন, ওয়াজ করে করে ও আপনার কথা শুনলো না, নিল না, মানলো না। এবার আপনি 2 নম্বরে এক কাজ করুন, ওকে নিয়ে আপনি একটু বেড়াতে যান, কোথাও যান। অনেকে বলবে ও খোদা, বউরি নিয়ে যাওয়া যাবে? কে বলে যাওয়া যাবে না? আপনি আপনার স্ত্রীকে নিয়ে পর্দার ভিতরে যেতে পারেন, আপনি যান পর্দার সঙ্গে, আদবের সঙ্গে আপনার বিবিকে নিয়ে আপনি বেড়াতে যান। যে এবারে শুনুন, ওর ইচ্ছে মতো ওকে একটু কেনাকাটা করে দেন, কি নিতে চাই দেখুন, ওকে একটু কিনে দেন। দেওয়ার পরে দেখুন ও আপনার কথা নেয় কিনা, ও আপনার কথা মানে কিনা, ও শরিয়াত মানে কিনা, ও নামাজ পড়ে কিনা, পর্দার ভিতরে থাকে কিনা দেখুন। নিল না, নিয়ে যাওয়ার পরে কেনাকাটা করার পরেও আপনার কথা নিল না, শরিয়াত বলছে এবারে আপনি স্বামী হিসাবে তাকে একটু শাসন করুন। কি করতে বলছে? শাসন করতে বলে। কি দিয়ে শাসন করতে হবে? কাটার চেলা, থানিট বলেন না, থানিট, কাটার চেলা। কিছু কিছু লোক আছে বউ মারা ওষুধ, শুক্রবারে বউ পিটিয়ে মসজিদে আগের কাতারে যেয়ে বসেছে, আবার বউরি বলে যাচ্ছে নামাজ পড়তে যাচ্ছে আর বলে যাচ্ছে এই না নামাজ পড়ে এসে ফের দেবো কগা। বিরাট বড় মুসল্লি, বউ মারা ওষুধ, মনে করেছে বিয়ে করে এনেছি মানে কালী পুজোর ঢোলের মতো যখন তখন গুরুম গানাম অ্যাকশন চালিয়ে দেবো যেখানকে বাঁধে না। শরিয়াত বলছে তুমি মারো ওকে, মেসওয়াক দিয়ে মারো, কোল বালিশ দিয়ে মারো, ওর চেহারাতে যেন দাগ না হয়। মেরেছ তুমি, মারার পরেও, শাসন করার পরেও ফিরে আসেনি, ও শোনেনি, ও এখনো পর্যন্ত শোধরায়নি। এবারে তুমি ওর সঙ্গে থাকার জায়গাটা, শোয়ার জায়গাটা, শোয়ার বিছানাটা ওর সঙ্গে আলাদা করো, পৃথক করে দাও, আলাদা করে দাও। বলছে কচি তোমাদের সংসার কেমন চলছে, স্বামী স্ত্রী তোমাদের মিল মহাব্বত কেমন? তো বলছে চাচা আমার বাপ এমন জিনিস এনে দেশে দেখে আজ 13-14 বছর চাচা একটু মিল নেই। আমি যদি ডাইনি জাতি বলি ও বাঁয়ে যায়, চাচা আমার হাট জ্বলে যাচ্ছে, ও মোটে আমার কথা শোনে না, দুজনের এক বিন্দু চাচা মিল হয় না। মনে মনে করতেছি আর একটা চান্স নিলে হতো। তা
তা কচি তোমাকে বাচ্চা কাচ্চা কটা বাপ? তা বলছে চাচা 6টা। কটা? 6টা। বলছে মোটে মিল নি তাই 6টা, আর মিল থাকলে কি সর্বনাশ করতো? তো ইসলাম বলছে তুমি ওর সঙ্গে বিছানা আলাদা করো, শোয়ার জায়গাটা আলাদা করো। এরপরেও শোধরায়নি। এবারে উভয় পক্ষের মুরব্বীদের নিয়ে একটা মাসোয়ারা করো, দেখো ওরা পারে কিনা। জি, উভয় পক্ষের মুরব্বীরা এসেও সমাধান হয়নি। খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। এবারে তুমি ওকে একটা তালাক দাও। কতক্ষণ পরে তালাক আসতে দেখছেন তো? একটা তালাক দাও। এক তালাক দিয়ে 1 মাস অপেক্ষা করো, দেখো 1 মাসের ভিতরে ওর মনের পরিবর্তন হয় কিনা। যদি ও ফিরে আসে ওকে তুমি নিয়ে নাও। যদি পরিবর্তন না হয়, ফিরে না আসে, 2য় মাসে 2য় তালাক দাও। কথা বুঝেছেন? হয়নি, ফিরে আসেনি, 3য় মাসে 3য় তালাক দিয়ে চিরতরের মতো বিচ্ছেদ করে দাও। এত ধৈর্য এখন কেউ ধরছে বাবা? এখন তো 4 গ্লাস টেনে এসে তালাক মেরে দিচ্ছে। আচ্ছা, মদ খেয়ে এসে কেউ যদি তালাক দেয়, তালাক হবে না? হবে না? পাগলের দল। মদ খেয়ে এসে তালাক দিলে তালাক হয়ে যাবে। কথা বুঝেছেন? কঠিন কঠিন কঠিন। এজন্যে একটু দিনদার, একটু বংশীয়। ঠিক কিছুদিন পরে ইব্রাহিম খলিলুল্লাহ আবার গেছেন ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে। 2য় বিয়ে করেছেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ঘরের ভিতর থেকে সালামের জবাব দিলেন মিষ্টি সুরে। জি, কাইফা হালুকা ইয়া উম্মি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ এত ভালো রেখেছেন। কে আপনি? আমাদের খোঁজ খবর তো এরকম করে কেউ নেয় না। আপনি একটু আমাদের ঘরে আসুন। না মা, আমি যাব না। না, আপনি আমার বাড়ির মেহমান, আমি আপনাকে খালি মুখে ফেরাতে চাই না। আপনি একটু 1 গ্লাস শরবত খেয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে নিজে হাতে 1 গ্লাস শরবত করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম শরবতটা খেলেন। মা, তোমাদের সংসার কেমন চলছে? কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ এত সুন্দর আমাদেরকে চালিয়ে নিচ্ছেন। ইব্রাহিম নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, আর বলছে, মা, তোমার স্বামী কোথায় গিয়েছে? শিকার করতে গিয়েছে। তোমার স্বামী বাড়ি আসলে বলবে যে একটা মুরব্বি গোছের মানুষ এসেছিল, তিনি এসে বলে গেছেন দরজার চৌকাঠটা খুব মজবুত, খবরদার যেন এই চৌকাঠ কোনোদিন পরিবর্তন না করে। সুবহানাল্লাহ বলে। আজ মনে আছে কোথায় থেকে ছেড়েছি? কোন বলে দিন? চৌকাঠ তো পাল্টানো হয়ে গেছে। চৌকাঠ তো পাল্টানো হয়ে গেছে। কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দরজা দিয়ে তিনি কাঁদছেন জাহান্নামের ভয়ে। ঠিক কিনা? আল্লাহ রসুল বলেছেন, কাঁদো, জাহান্নামের আগুন পৃথিবীর কোনো কিছুকে ভয় করে না, বান্দার চোখের পানিকে জাহান্নামের আগুন ভয় করে। জাহান্নামের ভয়ে যে বান্দা কাঁদে, জাহান্নামের ভয়ে যে বান্দার চোখ দিয়ে পানি পড়ে, ওই চোখের পানিতে আল্লাহর আযাবে জাহান্নামের আগুন দপ করে ঠান্ডা হয়ে যায়, দূরে সরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বলেন যে চোখ আল্লাহর আযাবের ভয়ে গজবের ভয়ে শাস্তির ভয়ে যে চোখ দিয়ে পানি পড়ে যে চোখ দিয়ে পানি পড়ে ওই চোখ দুটোকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাবেন না। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁদুন, এটা কান্নার মাস। প্রথম থেকে আমার ওয়াজ কান্না, এটা কান্নার মাস, পানি ছেচন করার মাস। কবে কাঁদবো? সবে বরাতে রাত্রি, হ্যাঁ যে ও নওজওয়ানেরা, ও আমার মুরব্বীরা, ও আমার মায়েরা বোনেরা, শাবান মাস পানি সেচন করার মাস, কান্নার মাস, আল্লাহ পাকের দরবারে রোনাজারি করার মাস। আমি বলেছিলাম কেঁদেছে যারা পেয়েছে তারা, কেঁদেছে যারা পেয়েছে তারা। আল্লাহ পাকের মাহবুব বান্দি, আল্লাহ পাকের মাহবুবা বান্দি হযরতে মা রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা, রাবেয়ার বয়সটা যখন এই বছর ছিল, ওই সময় মা রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহাকে দস্যু ডাকাতের দলেরা চুরি করে নিয়ে গিয়েছিল। আমাদের মায়েদের বলবো, সবে বরাত আসছে, এটা হালুয়া রুটি করার মাস না, হালুয়া রুটি করার মাস না, এটা বাজি ফাটানো, মোমবাতি ধরানো না। সাবধান। রাবেয়া বসরি সারাদিন রাবিয়াকে যেখানে বিক্রি করে দিয়েছে এই দস্যু দলেরা, রাবিয়ার মনির সারাদিন রাবিয়াকে নামাজ পড়ার সুযোগ দেয় না, পশুর মতো পরিশ্রম করায়। রাবিয়ার থাকার জায়গা হচ্ছে বাড়ির গোয়াল ঘরের পাশে ছোট্ট একটা ইট, সেই ঘরে রাবিয়া বসরির থাকার জায়গা। ও আমার ভাইরা, ও নওজওয়ানেরা, অনেক যুবকেরা বলে কাজে কামে থাকি, অনেক যুবকেরা বলে কাজে কামে যেতে হয়, কারখানায় যেতে হয়, কোথাও কাজে যেতে হয়, নামাজ পড়ার সুযোগ পাওয়া যায় না। আমি বলবো এই বাহানা কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে চলবে না। এই বাহানা কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে খাটবে না। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন বেনামাজিদেরকে, ও বেনামাজি দলেরা, বলো না তোমরা নামাজ পড়োনি কেন? একদল বেনামাজি বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমরা বড় গরিব ছিলাম, সংসারে আমাদের অভাব ছিল, আমাদের কাজ কাম করতে হতো, এজন্য আমরা নামাজ পড়ার সময় পাইনি। আল্লাহ পাক ওই সময় আমার আপনার নবী নূর নবী দয়া নবীকে ওদের সামনে হাজির করবেন। ও আমার বেনামাজি বান্দা বান্দিরা, বলো না আমার নবী থেকে কি তোমরা বেশি গরিব ছিলে? ছিল? কথা বলেন। মাস কি মাস উনানে হাড়ি জ্বলিনি, উনানে একটা খেজুর অর্ধেকটা অংশ রাসূলুল্লাহ সেহরি করেছেন, বাকি অর্ধেকটা রাসূলুল্লাহ ইফতারি করেছেন। রোজা নফসকে জব্দ করার জন্য, তাই তো নাকি? জি। কিন্তু আমরা যা রোজা রাখি, নফস বলতেছে আল্লাহ রোজা 12 মাস করা যায় না কেন? সারা বছর যে ফল খায় না, রোজার মাসে যে খাই, আল্লাহ রোজার মাসে যে হারে খাচ্ছে, এ রোজা আল্লাহ 12 মাস হলে ভালো হয়। আচ্ছা, রোজার মাসে শয়তান বাধা থাকে না? হ্যাঁ, তাহলে থেকে শয়তানি আর করে না, করে? জি। অনেকে জিজ্ঞাসা করে, আচ্ছা রোজার মাসে তো শয়তান বাধা, এত শয়তানি করতেছ কি করে? একটা পাখা রানিং চলছে,
আপনি যে সুইচটা বন্ধ করে দিলেন, পাখাটা কি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে? ওটা একটু দাঁড়াতে সময় লাগবে। তো 11 মাস শয়তান যে স্পিরিটই বান্দাকে ঘুরিয়েছে, 1 মাসে ও খুব একটা ঠান্ডা হয় না, বুঝতে পেরেছেন? আর আমাদের যা রোজা, এতে কি হবে? আমরা রোজা রেখেছি, শুধু না খেয়ে শুকিয়ে আছি। জি, না খেয়ে শুকিয়ে আছি। না খেয়ে শুকিয়ে থাকবার নামটা কি রোজা? কথা বলে না, না 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 না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রোজাদার বান্দা বান্দীদের জন্য দস্তরখানা বিছিয়ে দেবেন। আল্লাহ পাক জান্নাতি দস্তরখানা বিছিয়ে দেবেন। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ আমার দয়ার জান্নাতের দস্তরখানাটা বিছিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা জান্নাতি দস্তরখানাটা বিছিয়ে দেবেন। আল্লাহ পাকের ফেরেশতারা হুকুম করে দেবেন, নির্দেশ করে দেবেন আল্লাহর পক্ষ থেকে, ও আল্লাহর বান্দা বান্দীরা, রোজাদার বান্দা বান্দীরা, চলে যান, আপনাদের জন্য আল্লাহ পাক আজকে দিনে জান্নাতি খানা পিনার, আল্লাহ পাক আজকে দিনে জান্নাতি ইফতারের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? ভাই, এমনি এখন খুব একটা মানুষের খাওয়ার অভাব নেই, ঠিক কিনা? আগেকার দিনে কত দুর্ভিক্ষ ছিল। তো তাই যদি এক জুম্মা আগে মসজিদে বলে যে সামনের জুমায় অমুক মান্যত করলো, 1 জুমার লোক খাওয়াবে, তা সবার দাওয়াত। তাই সেদিন 10:30টার সময় গেছে, সকালতে পান্তা পানি আর খাইনি, মাল দুটো টেনে খাবে। আচ্ছা, এই যে মান্যত করলো, কিছু কিছু মেয়েরাই এই মান্যতটা বেশি করে। ওরা নামাজ পড়ে না, তবে মান্যত করে খুব, বুঝলি? মান্যতের বেগ। বলছে 1 জুম্মার লোক খাওয়াবো। এখন আমি ইমাম সাহেব বলে দিলাম 1 জুম্মার লোক খাওয়াবে। লোক যেসব হাউমাউ করে গিয়ে শগুন পড়া মতন পড়লো, তো একবারও ভাবলো না যে মান্যতের মালের হকদার হলো দিন দুঃখী, কাঙাল, গরিব মানুষ। কোন সাহেবে নেশাব ব্যক্তি যদি ওই মাল খায়, তো তার হারাম খাওয়া হবে। যে মান্যত করেছে তার মান্যত আদায় হবে না। আমার কথা বেরিয়ে ঢুকেছে? মসজিদে শুক্রবারে মিষ্টি দেয়, শগুন পড়া মতন হয় কিছু কিছু জায়গায় দেখেছি। বলে বাতাসা দিলি খুব একটা নেয় না, তবে জিলিপি দানাদার টানাদার দিলি আর ছাড়ে না। হাজি সাহেব হাত বাড়িয়েছে, দাও। কেন? নাতিপোতা রয়েছে। কে বলেছে তোমার নাতিপোতার জন্য নিয়ে যেতি? যদি মান্যতের মাল কিনা, তুমি জানো মান্যতের মাল নেই? আল্লাহ নবীর দরবারে জাকাতের খেজুর এসেছে, জাকাতের খেজুর। ইমাম হাসান হুসাইন যে খেজুরের বস্তার ভিতর হাত ঢুকিয়ে দিয়েছে, আল্লাহ রসুল যে হাতটা ধরে হাতটা বার করে নিলেন, নিয়ে বললেন, ও ইমাম হাসান হুসাইন, তোমরা ক্ষুধার্ত, তোমরা ক্ষুধার্ত, কিন্তু এটা জাকাতের মাল। নবী বংশের জন্য আল্লাহ জাকাতের মাল বৈধ করেননি, তোমরা বাচ্চা হলেও তোমাদের দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমি মসজিদ থেকে এনে কচি দিচ্ছি, আর শুধু বলতে যে একটু ওয়াজ করো, কচি ভাত দেয় না, কচি ভাত দেয় না, দেবে না। কচি কিল দেখাচ্ছে বাপের। হ্যাঁ, কচি অন্যায় করছে, সত্যি এটা অন্যায়, 1 বার না 1000 বার বলবো অন্যায়। কিন্তু চাচা, আপনার ব্যাকগ্রাউন্ডের সিডি ক্যাসেটটা আমার একটু দেখতে ইচ্ছে করে যে এ কোন কোম্পানির প্রোডাকশান। কোম্পানির শ্বাসে যদি দাগ থাকে, মাল যা প্রোডাকশান হবে সব দাগওয়ালা, ঠিক কিনা বলেন? রসুলুল্লাহর আব্বা, রসুলুল্লাহর আম্মা, বিয়ে হলো, প্রথম বাসর রাত, স্বামী স্ত্রী দুজন অজু করলেন, বাসর ঘরে গেলেন, সন্তান দিলেন আল্লাহ। সন্তান হলো সমস্ত নবীদের বাদশাহ। সুবহানাল্লাহ। বড় পীর সাহেবের আব্বা, বড় পীর সাহেবের মা, বিয়ে হলো, প্রথম বাসর রাত, স্বামী স্ত্রী দুজন অজু করলেন, বাসর ঘরে গেলেন, আল্লাহ সন্তান দিলেন। সন্তান হলো সমস্ত অলিদের বাদশাহ। সুবহানাল্লাহ।
আমাদের কচির বাপ বাসর ঘরে যাচ্ছে 3 বান্ডেল বিড়িলে, 3 বান্ডেল বিড়িলে বাসর ঘরে গেছে। এ কোম্পানিতে অলি হবে না, বুনো ওল হবে, খেলি গালচল করবে, তেঁতুল খেয়েও রক্ষা নেই। কথা বুঝেননি? কি করলাম আমি? শুধু কোরআন পড়া মেয়ে দেখতে গেছে যে, হ্যাঁ ছেলের বাপ যখন মেয়ে দেখতে গেছেন না, ওরে সর্বনাশ, হাজির রমাল টমাল মাথায় দে, হ্যাঁ মেয়ের কাছে গেলাম, চেয়ার নিয়ে আগিয়ে বসেছে। মা আমি কোরআন জানা মেয়ে খুঁজতেছি, তুমি কোরআন শরীফ জানো মা? বলতেছে আমি 36 বারে পার থেকেও পারে গেছি। বলতে আমি তো এরম মেয়ে খুঁজতেছি। আমার কিন্তু একটা জিনিস ভয় হয়, ওই মেয়েটা যদি পাল্টা কোনো দিন ঘুরিয়ে কোনো ছেলের বাপের জিজ্ঞেস করে, চাচা আমার তো জিজ্ঞেস করছেন কোরআন জানি কিনা, কিন্তু যার জন্যে আমাকে দেখতে এসেছেন খোকা কোরআন জানে তো? সে তো কলকে কোম্পানির ম্যানেজার। হ্যাঁ, কলকে কোম্পানির ম্যানেজারের জন্য কোরআন জানা মেয়ে খোঁজ দিয়েছো, ওডারে শেখাওনি কেন? বলছে ছেলে ছেলে ও জানে এমনি মাল পাবো, এমনি মাল 2 হাত দিয়ে কামাই করে ছেলের জন্য রেখে যাচ্ছে। আমি প্রায় বলি বাপ মাল কম থাক, ছেলেটা মানুষ হোক, ওর পেছনে ব্যয় করেন করে ওটারে মানুষ করে যান। যে আমার ইন্তেকালের পরে হুজুর এসে জানাজা পড়াবে, হুজুর এসে আমার সবরেসানি করবে, এ নিয়ত না করে এই নিয়ত করে যান আমার ছেলে আমার জানাজা পড়াবে। হুজুরির কান্না টাকার কান্না, হুজুরির কান্না টাকার কান্না, হুজুরির কান্না টাকার কান্না, সন্তানের কান্না মোহাব্বতের কান্না। টাকার কান্না কবুল হতেও পারে নাও পারে, সন্তানের কান্না, সন্তানের চোখের পানি নাকের ডোগায় আসার আগে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুলিয়াতের দরজা রাখি। জোরে বলুন। কিন্তু আমরা ওই জায়গাটায় হেরে গেলাম, শুধু সম্পদ রেখে যাচ্ছি। আপনি 10 লাখ টাকা রেখে যাবেন, ছেলেটাকে অমানুষ তৈরি করে যাবেন, টাকা নষ্ট করে দেবে। টাকা 2 লাখ থাক, ছেলেটা মানুষ হোক, আল্লাহ চাইলে সম্পদ বাড়বে। ঠিক কিনা বলেন? এজন্য ছেলেটাকে সম্পদ বানাই, ছেলেটাকে সম্পদ বানাই, সম্পদ কম থাক। কথা ঠিক কিনা বলেন? জি। অতএব আপনি আমি যে বলছি সন্তান সন্তান সন্তান, সন্তানের যেমন দায়িত্ব রয়েছে মা বাপের সেবা করা, ঠিক তথৈগত মা বাপেরও দায়িত্ব রয়েছে সন্তানকে সঠিকভাবে লালন পালন করা। কথা বুঝেননি বাবা? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জি এবার নামছি, আমি নেমে ফোন করছি। ঠিক আছে বলছি। খুব মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা। হুজুর এসছেন তা বলবেন তো, একটু তাকবীর দেন। হুজুর এসছেন, আপনারা খুশি না? এই কি খুশি না সবাই? একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন না নারাই তাকবীর, নারাই তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান ভাইজান হুজুর কিবলা, নারাই তাকবীর। আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির লপ্তি জিগার, ছোট হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা জনাব পীর আবু তাহের সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলার কলিজার টুকরা আমাদের ভাইজান জনাব পীরজাদা মুহতারাম হযরত মাওলানা খুবাইব সিদ্দিকী আল কোরাইশ ফুরফুরা শরীফ দরবার থেকে আমাদের কাছে এসেছেন। আলহামদুলিল্লাহ আমরা খুশি। আওলাদে মুজাদ্দিদে জামান এসেছেন। আমি একটু আগেই বলেছিলাম আওলাদে মুজাদ্দিদে জামান যেখানে যান, আওলাদে মুজাদ্দিদে জামান যেখানে যান, আমার দাদা হুজুর কেবলার রুহানি নজরটা সেখানে থাকে।
সবাই মিলে বলবেন না? বাবা, যাদের দেখার চোখ আছে তারা দেখতে পাই। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। চোখ কটা? আমাদের আছে কটা? দুটো। তাহলে ওই কথাটা কি ভুল বললাম? না না না, ওটা ঠিক। আর একটা চোখ আছে যেটা অন্তর্চক্ষু। এই চোখটা পৃথিবীর কোনো মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও পাওয়া যায় না। এই চোখটা খুলতে গেলে হাক্কানি আল্লাহর ওলি, বুজুর্গনে দিন, আল্লাহ পাকের মাহবুব বান্দাদের দরবারে তাদের সোহবতে যেতে হবে। হাক্কানি কথা বুঝেছেন বাবা? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সঙ্গে যার মিল মোহাব্বত থাকবে, কিয়ামতের ময়দানে তার সঙ্গেই তার হাসর নাসর হবে। আল্লাহর ওলিদের সঙ্গে, আল্লাহ দুধের সঙ্গে সম্পর্কটা রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন আমাদের হায়াতে রাখেন, দাদা পীরের সিলসিলার উপরে আল্লাহ যেন কায়েম রেখে দেন। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে দাদা পীরের সিলসিলার দামান ধরে আল্লাহ যেন আমাদের দাদা পীরের সঙ্গে হাসর নাসর করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারলেন না আল্লাহুম্মা আমিন? জি। বাচ্চাটাকে নামাজের কথা বলুন, ওকে ডাকুন, তুলে দেন। শীত গরম এটা মনে করলে হবে না, আপনি অভিভাবক। আচ্ছা বলুন তো, রাত 1:30টার সময় কি 2টোর সময় আল্লাহ না করুন আপনার ঘরে আগুন লেগেছে, বউ বাচ্চারা ঘুমোচ্ছে, এখন বিবি বাচ্চাদেরকে ডাকবেন না 2-4টে লেপ এনে আবার চাপা দেবেন যে গরম হচ্ছে, ঠান্ডার সময় ভালো করে ঘুম? কি করবেন? তাড়াতাড়ি পা ধরে, হাত ধরে, মাথা ধরে, কান ধরে টান, বাইরে ফেলে দে, যা বাইরে যা, শিগগির যা, আগুন ধরে গেছে, পুড়ে যাবি, মরে যাবি। জি। আচ্ছা, যখন ঘরে আগুন লেগেছে তখন ওদের ঠ্যাং ধরে ধরে ওদের ঠেলা মেরে মেরে তুলে দিচ্ছি, লাথি মেরে মেরে তুলে দিচ্ছি, যা বাইরে যা, চলে যা, আগুন ধরেছে, পুড়ে যাবে। তাই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজ। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আজকে যদি এই ঠান্ডায় বাচ্চাটাকে, আমার অ্যাডাল্ট সাবালক সাবালিকা ছেলে মেয়েটাকে যদি তুলে দিতাম, হুজুর কেবলা আসতেন। সকলে একটু আওলাদে মুজাদ্দিদে জামানের সম্মানার্থে সকলে উঠে দাঁড়াই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আশেপাশে যারা আছেন সকলেই মাহফিলের ভিতরে চলে আসুন। আমাদের আশেক রাসূল সুলতানুল আয়োজিন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির লক্তে জিগার ছোট সাহেবজাদা জনাব পীরাল্লামা আবু তাহের সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলার সুযোগ্য কলিজার টুকরা আমাদের ভাইজান জনাব পীরজাদা আলহাজ হযরত মাওলানা খোবাইব সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর এসেছেন। তাঁর ওয়াজ নসিহত ধীর স্থিরভাবে সকলেই শ্রবণ করেন।